উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের স্রষ্টা আমি, তোমাদের পূর্ববর্তীদের স্রষ্টাও আমি। তোমরা বলতে এক নম্বরে বলেছিলাম তোমরা মানে ইনসান, পূর্বে কারা? জিন্নাত। দুই নাম্বার জবাব, তোমরা বলতে জিন ও ইনসান, আর পূর্বে কারা? ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আল্লাযী খালাকাকুম মানে তোমরা মানুষ আর জিন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে কারা ছিল? এ জমিনে জিন আসার আগে কারা ছিল? মুফাসসিরিন একরাম জবাব দিয়েছেন দুইটা প্রাণী ছিল। দুইটা, কয়টা? দুইটা প্রাণী ছিল। এই জমিনে জিন নাই, মানুষ নাই। তার আগে আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগে ছিল জিন। জিনও নাই, তার আগে দুইটা প্রাণী ছিল। মুফাসসিরিন একরাম লিখেছেন ওই দুইটা প্রাণীর নাম আল হিন আল বিন। আল হিন আল বিন, এই দুই প্রাণী কেমন ছিল আল্লাহু আ'লাম। কেউ কেউ ধারণার উপরে বলেছেন এরা আমাদের মতো চলাফেরা করত, খানা খাইতো, ঘুমাইতো। তাহলে তোমরা মানে জিন ইনসান, তোমাদের পূর্বে কারা? দুটো প্রাণী আল হিন আল বিন, তাদেরও স্রষ্টা আমি আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত কিছুই সৃষ্টি করেছেন এই জমিনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সৃষ্টি করেছি আমি। যখন তোমাদের সৃষ্টি করেছিলাম এক ফোঁটা নাপাক পানি থেকে, চেহারাটা কেমনে বানাবো, হাত কেমনে বানাবো, কারো পরামর্শ নিছি? কারো পরামর্শ নেই নাই। আমি বানাইবার সময় এক, খাওয়ানোর সময় আমি এক, ইবাদত করার সময় তুমি কেন দুইজনারে ডাকো? বানাইছি আমি আল্লাহ একা, তোরে জিকির দিয়েছি আমি আল্লাহ একা। সেই এক আল্লাহরে ডাকতে গিয়া কেন আরেকজনের অংশীদার বানাও? সাবধান। ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন আমি তোমাদের স্রষ্টা, তোমাদের পূর্ববর্তীদেরও স্রষ্টা। আমি আল্লাহ এই কুদরতের কথা বললাম কেন? তোমার ভিতরে যেন ভয় এসে যায়। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করার জন্য আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকো। কারণ যার ভিতরে ভয় থাকবে সে অন্যায় করতে পারবে না। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আজকে আপনার আমার অন্তরে নাই, যে কারণে আমরা গালি দিতেও চিন্তা করি না, মানুষের সম্পদ লুণ্ঠন করতেও চিন্তা করি না। আল্লাহর ভয় যদি থাকতো তো মানুষ মানুষের বিরোধিতা করতে পারতাম না। একটা মানুষ আর একটা মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালাতে পারতাম না। আল্লাহর ভয় জমা করার জন্যই হলো 5টা কুদরতের বিবরণ। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন তাকওয়ার সম্পদ অর্জন কর। আর এই তাকওয়া যার মধ্যে থাকবে তাকে বলে মুত্তাকি। আর মুত্তাকিনদের 5টা পুরস্কারের কথা আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেছেন। যারা তাকওয়াওয়ালা হইবা তোমাদের 5টা পুরস্কার আল্লাহ বলেছেন। আর তাকওয়া কার মধ্যে আছে কার মধ্যে নাই আল্লাহ বলেন 6টা গুণ যার মধ্যে আছে তার মধ্যে তাকওয়া আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 6 গুণওয়ালারা মুত্তাকি, এদের পুরস্কার কি শুনো? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ভাইরা আমার, এই 5টা কুদরতের বিবরণ দিয়া
আল্লাহর নবী বয়ান করেন সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচ কুদরতের সাথে এক করে আরো পাঁচটা নিয়ামত দান করেছেন ইয়াহইয়া আলাইহিস সালাম। ইয়াহইয়া নবীরে পাঁচটা নিয়ামত দেওয়ার পর আমাকেও আল্লাহ আমারে পাঁচটা নিয়ামত দান করেছেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুদরত এবার শুনে নাও, কেমন কুদরতের মালিক আমি আল্লাহ তোমাদের জন্য জমিন বানাইলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটারে বিছানা বানায় দিলাম। এ জমিন তোদের জন্য বিছানা বানাইছি। জমিন এই বিজ্ঞানের ভাষায় বলে পৃথিবী, পৃথিবীটাও গোল, আসমানটাও গোল। আল্লাহ বলেন ও গোলাম, এই গোল জমিনটারে তোমার বিছানা বানায় দিলাম। গোলের মধ্যে কেমনে বিছানা হয়? বলে গোলাকার অবস্থাটা যদি বড় হয় মাঝখানে বিছানা বিছানো যায়। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আমি আল্লাহ জমিনটারে তোমার জন্য বিছানা বানায় দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক জমিন বানাইছেন আমাদের বিছানা। কেমন বিছানা? এর নিচে কোনো খুঁটি নাই, হাওয়ার উপরে এই জমিন। কিসের উপরে? জমিনটা গোল। কেমন সুন্দর জমিন! এই জমিনটা কত বড়! পৃথিবীর বিজ্ঞানীরা মোটামুটি একটা আয়তন বের করেছে, আন্দাজের উপরে, ধারণার উপরে। এই যে জমিন, এখান থেকে বরাবর যদি 12,000 কিলোমিটার নিচে যান, এখান থেকে সরাসরি যদি জমিন খনন করে 12,000 কিলোমিটার নিচে যান, এই জমিন থেকে 12,000 কিলোমিটার নিচে গেলে পাইবেন আমেরিকা নামে একটা মহাদেশ। যদি আপনি পূর্ব পশ্চিমে ঘুরে যান, পূর্ব দিক দিয়েও যদি ঘুরে আমেরিকায় যান 21,000 কিলোমিটার, যদি পশ্চিম দিক দিয়ে ঘুরে যান 21,000 কিলোমিটার, টোটাল 42,000 কিলোমিটার এই জমিনের আয়তন। যদি আপনি উত্তর দক্ষিণ হয়ে যান, ওখানে 3-4 কিলোমিটার কম। কারণ পৃথিবীটা গোল ঠিক আছে, তবে ফুটবলের মতো গোল নয়, তরমুজের মতো। কিসের মতো? তরমুজের মতো গোল। তরমুজটা পুরাটাই গোল না হালকা একটু লম্বা? হালকা লম্বা। আল্লাহ পাক বলেন ও গোলাম, এই জমিন তোমার খেদমতের জন্য বানাইছি। হাওয়ার উপরে জমিনটা আছে, হেলে দুলে যদি যায় মরে যাবি, পড়ে যাবি। আমি আল্লাহ জমিনটার স্থির করে দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এই জমিন আমি পাহাড় দিয়ে স্থির করে রাখলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আমি আসমানটারে তোমার ছাদ বানায় দিলাম, ছাদ। মুফাসসিরিনে কেরাম লেখছেন আসমান জমিন সব মিলে একটা ঘর। ঘরের মধ্যে যেমন ফ্লোর থাকে, এই দুনিয়া নামক ঘরের ফ্লোর হলো জমিন। ঘরের মধ্যে যেমন ছাদ থাকে, এই দুনিয়া নামক ঘরের ছাদ হলো আসমান। এরপরে ঘরের মধ্যে টেবিল, চেয়ার, গাছ, ফল, হান্ডি বাসন, খানার সব আঞ্জাম। আল্লাহ বলেন এই দুনিয়া নামক ঘরের মধ্যে চলার জন্য রাস্তা লাগবে, দরজা লাগবে, পানি লাগবে, আগুন লাগবে। এই দুনিয়ার সব আমি ব্যবস্থা করে দিয়েছি।